আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের প্রত্যেকের জন্য এবং আমাদের নতুন স্টুডেন্টদের জন্য আরো একটি কন্টেন্ট নিয়ে আমরা দাঁড়িয়েছি। এই ধরনের কন্টেন্ট আমি পূর্বে দিয়েছি। অনেক হয়তো আপনারা মনে করতে পারেন এই ধরনের কন্টেন্ট তো আপনি দিয়েছেন, কিন্তু আবার নতুন করে দিলেন কেন? দিছি তো এই জন্য, কারণ শুধু আমার এই নতুন স্টুডেন্টদের জন্য, এবং প্রয়োজন হলে আপনারা এই টুলস এর 2-3টা ভিডিও দেওয়া আছে। আপনার টুলস এবং ইকুইপমেন্টের সবগুলো ভিডিও যদি আপনারা একসাথে মিলায় নেন, তাহলে পরে আপনাদের শিখতে অনেক সুবিধা হবে বলে আমি মনে করি। এইবার আমাদের নতুন স্টুডেন্টদের উপলক্ষে এবং আপনাদের উপলক্ষে প্রত্যেকের জন্য আমি সুন্দর করে আজকে টুলস এবং ইকুইপমেন্ট, অর্থাৎ অটোমোটিভ মেকানিক্সে লেভেল 1 লেভেল 2 বলেন বা অটোমোটিভ মেকানিক্স বলেন বা অটোমোবাইলের সকল কাজের জন্য যত প্রকার টুলস এবং ইকুইপমেন্ট আছে তার নাম এবং কাজ কোনটা কোন জায়গায় ব্যবহার হবে প্রত্যেকটি আমরা এখন সুন্দরভাবে শেখার চেষ্টা করব। এখন আমরা আমাদের প্রত্যেকটি যন্ত্রপাতি আপনাদের দেখাবো, তার নাম এবং কোনটা কোন জায়গায় ব্যবহার করতে হয় সেটা আমরা অবশ্যই সুন্দরভাবে দেখাবো। এবার আসি, মনে করেন আমরা যখন গাড়ি চালাই, যারা ড্রাইভার আছি, গাড়ি যে চালাই, তখন রোডে যে কোনো সময় আমাদের গাড়ি কি হতে পারে? চাকা পাংচার হতে পারে, পারে কিনা? চাকা যদি পাংচার হয়, চাকা পাংচার হলে দুই ধরনের, একটা হচ্ছে শুধু হাওয়া চলে গেছে। তাহলে হাওয়া যদি চলে যায় তাহলে কি হবে? মোটামুটি একটু উপরের দিকে আছে। যদি হাওয়া একবারে চলে যায় তাহলে চাকাটা একদম নিচের দিকে নেমে যাবে না? যখন নিচের দিকে নেমে যাবে তখন এই যে এটা আছে না, এটা হচ্ছে মেকানিক্যাল জ্যাক। কি জ্যাক? এই মেকানিক্যাল জ্যাকটা একদম নিচের দিকে নামাই দিব আমরা। নামাইয়া পরে এখন আস্তে করে চাকার নিচে ঢুকানো যাবে না? যাবে তো? এটা কিন্তু একদম নিচে নেমে যাবে, কিন্তু এটা কি নিচে নামানো যাবে? সুতরাং এই জন্য আমরা আমাদের যাদের গাড়ি আছে আমরা এই দুই ধরনের জ্যাক ব্যবহার করব। এটা হলো মেকানিক্যাল জ্যাক, আর এটা হচ্ছে হাইড্রোলিক জ্যাক। কি জ্যাক এটা? হাইড্রোলিক জ্যাক। আমার এই হাইড্রোলিক জ্যাকটা ব্যবহার করব, অর্থাৎ মেকানিক্যাল জ্যাকটা যখন ভিতরের দিকে দিব, দেওয়ার পরে আস্তে করে উঠানোর পরে হাইড্রোলিক জ্যাকটা ব্যবহার করব। সেই মতো আমি আমার চাকাটা পরিবর্তন করতে পারবো। কথা বুঝতে পারছেন কিনা? তাইলে এই দুটোর কাজ কি? এটা হচ্ছে মেকানিক্যাল জ্যাক অথবা স্ক্রু জ্যাকও বলে, যে স্ক্রুর মতো আছে স্ক্রু জ্যাক আছে, ঠিক আছে? আচ্ছা, তারপরে আসি আমরা, এটা হলো হাইড্রোলিক জ্যাক। কি জ্যাক? হাইড্রোলিক জ্যাক। এটা কোনো সময় স্লিপ খাবে না, বুঝতে পারছো? সুতরাং এই দুটো জ্যাক আমরা গাড়িতে অবশ্যই রাখবো এবং মেকানিক্যাল কাজের জন্য আমরা অবশ্যই রাখবো। তারপরে এটা কি? এটা হচ্ছে অ্যাডজাস্টেবল রেঞ্জ, কেউ কেউ এটাকে স্লাইড রেঞ্জ বলে, কিন্তু নাম হবে কি? অ্যাডজাস্টেবল রেঞ্জ। এটা আমরা খুব কম ব্যবহার করব অটোমোবাইলের ভিতরে, আমরা এটা খুব কম ব্যবহার করব, কারণ হচ্ছে এটার একটা ফ্রি পেনে থাকে, ঠিক আছে? অর্থাৎ নাড়াচাড়া করে, সুতরাং নাট বোল্টের থ্রেড কেটে যাওয়ার সম্ভাবনা আছে। আমরা বুঝতে পারছি কিনা? ওকে, ঠিক আছে। আর এটা আসি, এটা হলো স্ক্রাইবার। কি এটা? স্ক্রাইবার। মনে করো কোন শীটের ভিতরে কোন দাগ দেওয়ার জন্য, দাগ টানার জন্য এটা ব্যবহার করা হতো। কি এটা? স্ক্রাইবার। এগুলো দেখো, এগুলো সব একই রকমের জিনিস। এগুলা সকেট রেঞ্জ। কি রেঞ্জ? সকেট রেঞ্জ। বিভিন্ন মাপের সকেট রেঞ্জ এখানে আছে, বুঝছি কিনা আমরা? ওকে, তারপরে দেখো আরেকটা আছে, আমরা এটাও বলি, এটা হলো স্পার্ক প্লাগ রেঞ্জ। কি রেঞ্জ? স্পার্ক প্লাগ রেঞ্জ। এই স্পার্ক প্লাগ রেঞ্জ দিয়ে টি হ্যান্ডেল দিয়ে আমরা খুলতে পারি, পারি না? এই যে এটার ভিতরে ঢুকাই দিব, বিভিন্ন মাপের আছে, আছে না? তাহলে এটার নাম কি? স্পার্ক প্লাগ রেঞ্জ। তারপরে বিভিন্ন রকমের কিন্তু থাকে না। আর এটা হলো কি? টি হ্যান্ডেল, মাঝখানে দিয়ে। তারপরে তোমার মনে করো আরেকটা জিনিস আছে না, এই যে এটা কি? এটা হলো একটা এক্সটেনশন বার। এই যে ভিতরে ঢুকাই দিলাম, বড় হলো না? এরপরে তুমি মনে করো যে ফ্লাগ রেঞ্জ ধরো বা যে কোনো রেঞ্জ ধরো, মনে করো এটা ধরবা, সমস্যা নাই। এই যে বড় হয়েছে না? সুন্দর না? ঠিক আছে। সুতরাং দেখো, মাথায় রেখো, এটা সকেট, এটা হচ্ছে এক্সটেনশন বার। এই এক্সটেনশন বার কিন্তু বিভিন্ন মাপের পাওয়া যায়, বিভিন্ন মাপের পাওয়া যায়। রাখলাম এক্সটেনশন বার। এটার নাম কি? টি হ্যান্ডেল। টি এর মতো মাঝখানে আছে, এই জন্য টি হ্যান্ডেল। ওকে, ঠিক আছে। এটা হলো র্যাচেট হ্যান্ডেল। কি হ্যান্ডেল? র্যাচেট হ্যান্ডেল। এর সুবিধা হচ্ছে কি? এই আছে, এই আছে না, একদিকে ঘুরবে না, আবার এটা ঘুরাই দাও আরেক বিপরীত দিকে ঘুরবে। মজা না? বিপরীত দিকে ঘুরবে। তোমাকে আর কোনো কিছু করার দরকার নাই, একদম ইজি। শুধু খালি তুমি একটা কাজ করবে, এর নাম কি? এক্সটেনশন বার ভিতরে ঢুকাই দিলা, দিয়ে একদিকে এরকম, ঠিক আছে? আবার কোনো কিছু না, এটাকে একটু ঘুরাই দিয়া চাপ দিলা, দিয়ে পরে এই, সুন্দর না? মজার জিনিস নাকি? সোজা কথা, অটো মেকানিক্স, অটোমোটিভ মেকানিক্স এর কাজগুলোই খুব মজার। বুঝতে পেরেছি কিনা আমরা? ঠিক আছে। দেখো আরেকটা মজার জিনিস, দেখো, এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। যার একটা গাড়ি আছে সে অবশ্যই এটা কিনবেন।
কথা বুঝতে পারছি কিনা? এর নাম হলো কি, ওই যে ইঞ্জিন অয়েল আছে না, অয়েল ফিল্টার রিমুভার, অয়েল ফিল্টার রিমুভার। দেখেন এটা খুলতে গেলে এক্সটেনশন বার আছে না, ভিতরের দিকে ঢুকাই দিলাম, এটা দিলাম। অনেক যন্ত্রপাতি আছে যেটা তুমি ইচ্ছে দিতে পারো। মনে করো টিএনডেল এর কথা ধরো, টিএনডেল একটা এখানে লাগাই দিলাম, খোলা ইজি হবে না? হ্যাঁ, অয়েল ফিল্টার খোলার জন্য, অর্থাৎ ইঞ্জিন অয়েলের ফিল্টার খোলার জন্য এর নাম কি, অয়েল ফিল্টার রিমুভার। এটা স্লিপ খাওয়ার সম্ভাবনা থাকে না, সুতরাং এটা আমরা প্রত্যেক একটা করে কিনে নেব। এরপরে আসি, এইটা একটা টর্ক রেঞ্জ। কি রেঞ্জ? বিভিন্ন টর্কে দেখেন এই যেখানে কাটা আছে। আপনার মনে করেন যে পিএসএ আছে, বিভিন্ন মাপ আছে দিয়ে এখানে কেজি পিএসএ এগুলো থাকে একই টর্কে। অর্থাৎ মনে করেন ইঞ্জিন হেড আছে, ইঞ্জিন কি আছে, হেডের ভিতরে অনেকগুলো বোল্ট আছে না, ঠিক আছে, অনেকগুলো বোল্ট থাকে। সেই বোল্টগুলোকে একই টর্কে টাইট করার জন্য এটা ব্যবহার করা, বুঝছি কিনা আমরা? কি রেঞ্জ? টর্ক রেঞ্জ। এইটা আছে না পয়েন্টটা, চাপ দিলে পয়েন্টটা সামনে চলে যাবে এরকম, বুঝছেন? তখনই ওই মাপটা আমি নির্দিষ্ট মাপে ধরে নিতে পারবো। ধন্যবাদ। এবার আসি, এটা তো এটার জন্য, এটা এখানে আসো, এটা হলো কি বার্নিয়ার ক্যালিপার অথবা কেউ স্লাইড ক্যালিপার বলে নাকি। অর্থাৎ সূক্ষ্ম মাপের জন্য আমাদের অটোমোবাইলের ক্ষেত্রে অনেক সূক্ষ্ম মাপের প্রয়োজন আছে। সেই জন্য যেমন মনে করেন ক্র্যাঙ্কশেফট, ক্যামশেফট, এটা সূক্ষ্ম মাপের প্রয়োজন আছে, সেটার পরিমাপের জন্য মূলত আমাদের এটা ব্যবহার করা হয়ে থাকে। মাথায় রাখবেন এটা দিয়ে 3 ধরনের পরিমাপ করা হয়ে থাকে। লেভেল 1 এর প্রশ্ন এবার এসেছিল, মাথায় রাখবেন সেটা হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ এবং গভীরতা। দৈর্ঘ্য, প্রস্থ এবং গভীরতা, বুঝতে পেরেছেন? এটা দিয়া, হ্যাঁ, কথা বুঝতে পেরেছেন? আর এটা আমরা রাখি, এটা হলো কি, এটা একটা ভাঙ্গা আছে বল পেন হ্যামার, এটা একটা কি চিপিং হ্যামার, ঠিক আছে। এটা বল পেন হ্যামারের একটা অংশ, এটা দরকার নাই। আপনি দেখেন, দেখতে পাচ্ছেন এটা হলো কি চিপিং হ্যামার। এটা হলো কোনো ময়লা আবর্জনা আছে বা কোনো মনে করেন যে ওই অতিরিক্ত কোনো পদার্থ লেগে আছে, এটার মধ্যে বাড়ি দিলে পরে কি হবে, হ্যাঁ, যেমন অয়েলিং এর জন্য সাধারণত এটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়ে থাকে। এটা একটা কি হ্যান্ডেল, স্পিড হ্যান্ডেল, দ্রুত কাজ করার জন্য। যেমন মনে করেন এটাকে আমি দিলাম, সকেট লাগাইলাম একটা, নাকি দেখাই, ধরেন একটা সকেট লাগাইলাম এখানে, লাগানোর পরে এই দ্রুত একদম স্পিডে, দ্রুত একদম স্পিডে কাজ করার জন্য এটা ব্যবহার করা হয়, বুঝতে পেরেছেন? তাড়াতাড়ি মানুষ কাজ করে না, হ্যাঁ। এবং মনে করেন যে চিপা চাপার ভিতরে নাট বোল্ট আছে, তখন আমরা কি করতে পারি, খেয়াল করেন ভালো করে। এই যে এটাকে এটা দিলাম, দেওয়ার পরে এটা এখানে দিলাম, বড় হয়েছে না, এই যে, বুঝতে পারছি? কি হ্যান্ডেল, স্পিড হ্যান্ডেল, মনে থাকবে? আচ্ছা, এটা দেখেন, এটা একটা পাঞ্চ। কি পাঞ্চ? সেন্টার পাঞ্চ। সেন্টারিং করে আমরা সেন্টার পাঞ্চের জন্য এটা ব্যবহার করা হয়ে থাকে, বুঝছো কথা? এটা আসো, এটা হলো একটা হুইল রেঞ্জ। কি রেঞ্জ? চাকা খোলার জন্য, ঠিক আছে না, চাকা খোলার জন্য এটা হলো কি রেঞ্জ, হুইল রেঞ্জ, ঠিক আছে। দেখেন আর একটা এক্সটেনশন বার আছে, ছোট বড় আছে। এটা একটা ছোট এক্সটেনশন বার, এটা একটা বড় এক্সটেনশন বার, বুঝছো? এটা ছোট একটা এক্সটেনশন বার, এটা একটা বড় এক্সটেনশন বার, ঠিক আছে। তারপরে আসো, হুইল রেঞ্জ কিন্তু কয়েক রকমের থাকে, একটা হলে শুধু একটা থাকে, আবার এরকম 4টাও থাকে। কথা বুঝতে পারছেন কিনা? এবার আসেন, এটা কি রেঞ্জ? পাইপ রেঞ্জ। এই পাইপ রেঞ্জের সুবিধা আছে। পাইপ রেঞ্জের সুবিধা হলো কোনটা, মনে করেন যে এরকম গোল পাইপ থাকে, ওইটাকে ভালো করে আটকে ধরে রাখার জন্য এটা ব্যবহার করা হয়ে থাকে। সাধারণত এটা আমাদের একটু কম ব্যবহার করা হয়ে থাকে। তবে যদি কোনো নাট বোল্ট স্লিপ খায়, একমাত্র তখন এটা খুবই গুরুত্বপূর্ণ কাজে আসে। কথা বুঝতে পারছি আমরা? আচ্ছা, তারপরে আসি, এটা কি ফিলার গেজ। কি গেজ? ফিলার গেজ। দেখেন এটা হলো ট্যাপেট ক্লিয়ারেন্স করার জন্য, কালকে দেখাইছিলাম আমরা। ট্যাপেট ক্লিয়ারেন্স করার জন্য এটা সাধারণত ফিলার গেজ ব্যবহার করা হয়ে থাকে, বুঝতে পারছেন? ইনটেক বাল্বের জন্য কত, 0.25 মিলিমিটার, আর এক্সজস্ট বাল্বের জন্য 0.30 মিলিমিটার রাখা হয়ে থাকে। ট্যাপেট ক্লিয়ারেন্স এটার জন্য ব্যবহার করা হয়ে থাকে, ঠিক আছে। আচ্ছা, আর এটা হলো একটা লেপিং স্টিক। বাল্ব আছে না, বাল্ব, বাল্বকে লেপিং করার জন্য এটাকে লেপিং স্টিক হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। তারপরে আসি, এটা হলো বাল্ব স্প্রিং কম্প্রেসর। ইঞ্জিন হেডের ভিতরে যে বাল্ব থাকে না, সেই বাল্বের যে স্প্রিং আছে, সেই স্প্রিং গুলো খোলা লাগানোর জন্য, বাল্বগুলো খোলা লাগানোর জন্য এটা ব্যবহার করা হয়ে থাকে, বুঝছি আমরা? আচ্ছা, এটা হলো টায়ার লিভার। টায়ার যখন খোলে না, খোলার সময় এটা ভিতর দিকে ঢুকায় এরকম যখন ঘুরায়, বুঝছেন, তখন এটা ব্যবহার করা হয়ে থাকে। কথা কি বুঝছি আমরা? কি এটা?
এটা হলো ইউনিভার্সাল সকেট। কি সকেট? ইউনিভার্সাল সকেট। এরকম ঘুরায় ঘুরে ব্যবহার করা যেতে পারে। মনে করি চিপা চাপার ভিতরে আছে দিয়ে এরকম ঘুরে, নাম কি এটা? ইউনিভার্সাল সকেট। এটা কি? স্টিল ওয়্যার ব্রাশ। স্টিল না এটা? কিসের এটা? স্টিল ওয়্যার ব্রাশ। এটা হলো বিভিন্ন পরিষ্কার করার জন্য। জানেনি অটোমোবাইলে যখন আমরা ভর্তি হয়েছি তাহলে অবশ্যই সেখানে বিভিন্ন প্রকার ময়লা আবর্জনা থাকতে পারে। ইঞ্জিন ব্লক, ইঞ্জিন হেডের ভিতরে থাকে না, গিয়ার বক্সের ভিতরে থাকে, তখন এটা পরিষ্কার করার জন্য ব্যবহার করা হয় থাকে। বুঝছি কিনা আমরা? হ্যাঁ, এটি হলো ট্রাই স্কোয়ার। এটি হলো নির্দিষ্ট ভাবে এটা মেজারমেন্ট করার জন্য এই স্ক্র্যাপার দিয়া ধরে এরকম ধরলাম, টান দেওয়ার জন্য ব্যবহার করা হয়ে থাকে। ধরে এরকম ধরলাম, টান দিলাম, সঠিক মাপের জন্য এটা ব্যবহার করা হয়ে থাকে। বুঝছি কিনা আমরা? আচ্ছা, এবার আসেন, এটা কি? এটা হলো হ্যাকসো ফ্রেম, এটা হলো হ্যাকসো ব্লেড। হ্যাকসো ফ্রেম, হ্যাকসো ব্লেড এটা কাটার জন্য ব্যবহার করে না। আচ্ছা, এটা কি? কম্বিনেশন প্লায়ার। কি প্লায়ার? কম্বিনেশন প্লায়ার। এটা কম্বাইন অনেকগুলো কাজ একসাথে করা যায়। নাট বল্টু খোলার জন্য ব্যবহার করে, তার কাটার জন্য ব্যবহার করা হয়, ইনসুলেশন খোলার জন্য ব্যবহার করা হয়। কত বুঝতে পারছি কিনা আমরা? এই জন্য এটার নাম কি? কম্বিনেশন প্লায়ার। এটা কি? ফাইল। কি ফাইল? ফ্ল্যাট ফাইল। ফাইল হলো কয়েক প্রকারের থাকে। ফ্ল্যাট ফাইল, স্কোয়ার ফাইল, রাউন্ড ফাইল, হাফ রাউন্ড ফাইল। বুঝছো? এগুলো হলো কি? ফাইল। এগুলো দিয়ে কি হয়? কোনো ধাতুকে ছোট করার জন্য, বড় হয়ে গেছে ছোট করার জন্য, সমান করার জন্য, স্মুথ করার জন্য এটা ব্যবহার করা হয়ে থাকে। তারপরে আসো, এটা কি? একটা এলরেন্স। এটা কি? একটা এলরেন্স। গুরুত্বপূর্ণ। এগুলো দিয়ে যদি আমরা কাজ করি তাহলে কি হবে? খুব সুন্দরভাবে আমাদের কাজগুলো আমরা করতে পারবো। কোনো সময় স্লিপ খাবে না। যদি ভালো মানের হয় কোনোদিনও স্লিপ খাবে না। বুঝতে পারছি আমরা? আচ্ছা, এটা কি একজন বলতো? অফসেট স্ক্রু ড্রাইভার। এটা কি? অফসেট স্ক্রু ড্রাইভার। এই যে দেখো দুই দিকে মাথা আছে, এদিকে আছে, এদিকে আছে। যদি এদিকে দূরে কাজ করি আমরা করতে পারবো, এদিকে দূরে কাজ করি করতে পারবো। দুই রকমের, দেখছে? এই যে এক রকমের মাথা, এই আরেক রকমের সোজা মাথা, চ্যাপ্টা মাথা, সোজা মাথা। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসি আমরা, এটা কি? এটা একটা স্ক্রাইবার। স্ক্রাইবার ট্রায়াঙ্গুলার। তিন গুণ না এরকম? স্ক্রাইবার কি? ট্রায়াঙ্গুলার। তিন গুণ না? ট্রায়াঙ্গুলার। ঠিক আছে? আর এগুলো তো আমরা চিনি। একটা হলো ফ্ল্যাট স্ক্রু ড্রাইভার, মাইনাস স্ক্রু ড্রাইভার অনেকে বলে। আর এটা কি? স্টার স্ক্রু ড্রাইভার অথবা ফিলিপস স্ক্রু ড্রাইভার বলে। স্টার স্ক্রু ড্রাইভার অথবা ফিলিপস স্ক্রু ড্রাইভার বলে। এটা একটু বড় বড় নাট বোল্ট আছে না? স্ক্রুড্রাইভার ট্রায়াঙ্গুলার। স্ক্রুড্রাইভার ট্রায়াঙ্গুলার সুবিধা কি জানেন? দুইটা ভালো করে টাইনে ব্যবহার করতে পারে। মনে করেন যে গিয়ার বক্সের মধ্যে ময়লা বেশি আছে, সেখানে এরকম টান দিয়া পরিষ্কার করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। সুবিধা বেশি কাজ করতে। ঠিক আছে, তারপরে হলো এটা কি? এটা আমরা জানি স্পার্ক প্লাগ। এটা মোটামুটি আমরা অনেকে দেখছিও, জানি না? কি নাম? স্পার্ক প্লাগ। এটা তো একই ধরনের জিনিস, র্যাচেট হ্যান্ডেল অথবা র্যাচেট স্টোভ অনেকে বলে। ঠিক আছে, এটা দুইটা এখানে আছে, এই যে দুই ধরনের আছে, রেখে দিলাম। এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যন্ত্র। এই ধরনের যন্ত্র বিভিন্ন মেজারমেন্টের পাওয়া যায়, মাপের পাওয়া যায়। এটা হলো তোমার রিং রেঞ্জ। কি রেঞ্জ? রিং রেঞ্জ। কি রেঞ্জ? রিং রেঞ্জ। এটা দিয়ে সহজে স্লিপ করার সম্ভাবনা থাকে না। এই ধরনের জিনিস আরেকটা আমরা পেয়েছিলাম, টি হ্যান্ডেল। ঠিক আছে, সুতরাং এটার দরকার নাই। এরপরে দেখো, এটা কি? এলএন কি? এলএন কি কিন্তু বিভিন্ন মাপের পাওয়া যায়। আবার দেখো, এটা এক ধরনের এলএন কি, এটা এক ধরনের এলএন কি, এটা একটা এলএন কি। আচ্ছা, এবার আসো, এইটা একই ধরনের জিনিস এখানে ছিল, রাখি আমরা। এখানে আসি, আরেকটা গুরুত্বপূর্ণ যন্ত্র আছে, সেটা হলো তোমার পিস্টনের রিং আছে না? পিস্টন রিং এক্সপান্ডার। কি? পিস্টন রিং এক্সপান্ডার। অর্থাৎ পিস্টনের ভিতরে রিং লাগানো এবং খোলার জন্য এটা ব্যবহার করা হয়ে থাকে। আমরা কথা বুঝছি কিনা? পিস্টনের ভিতরে রিং লাগায়, আবার পিস্টন থেকে রিং খোলে, অর্থাৎ লাগানো এবং খোলার জন্য এই যন্ত্রটা ব্যবহার করা হয়ে থাকে। তার নাম কি? পিস্টন রিং এক্সপান্ডার। পিস্টন রিং এক্সপান্ডার। ঠিক আছে, তারপরে আমার এই যে তিনটা ভিডিও আছে, এখানে তিনটা ভিডিওর ভিতরে যদি আমরা সবগুলো ভিডিও দেখি, এখানে কোনো জিনিস মিচিং থাকলে আরেকটাতে থাকবে, আরেকটাতে মিচিং থাকলে আরেকটাতে থাকবে। মোটামুটি আপনারা এই কয়েকটা ভিডিও যদি ঠিকমতো দেখেন, তাহলে মানে অটোমোবাইলে ব্যবহৃত বিভিন্ন টুলস এবং ইকুইপমেন্ট সম্পর্কে ভালোভাবে জানতে পারবেন বলে মনে করি। ধন্যবাদ সবাইকে।